ষষ্ঠ এপিসোডে আমরা দেখতে পাই রঘু সন্দীপকে কিডন্যাপ করে এবং অনিরুদ্ধকে জানায় সন্দীপকে না হারাতে চাইলে 27 তারিখে কুমারঘাটিতে চলে আসতে। তারপর অনিরুদ্ধ বিক্রম বাবুকে সব কথা জানায়। এখন দেখার বিষয় অনিরুদ্ধ কিভাবে সন্দীপকে রঘুর পাঞ্জা থেকে রক্ষা করে। সে কি পারবে সন্দীপকে ফিরিয়ে আনতে, সেটা চলুন দেখা যাক। হ্যালো, আমার লোক তোর আশেপাশেই আছে। তো এখানে তো কেউ নেই। ওর তল্লাশি ভালো করে নিবি, দেখবি ছুরি চাকু বন্দুক যেমন কিছু না থাকে। বুঝতে পারলি আমার কথাটা? কষ্ট হচ্ছে বল? যতক্ষণ না অনিরুদ্ধ আসছে তোদের কারো রেহাই নেই। তোর মতো হারামজাদা অনিরুদ্ধ স্যারকে কোনোদিন ধরতে পারবে না। গায়ের তোলা করাচ্ছিস, তোকে আমি মারতে চাইছি না তাও তুই জোর করে মারা করাচ্ছিস। তোর অনিরুদ্ধ আমার কিছু পারবে না। দাদা মালটাকে নিয়ে এসছি। খুলে দে। তুই অনিরুদ্ধ? হ্যাঁ, একবার খুলে তো দেখ, তারপর দেখছি কে সরকার অফ কতুলপুর। দাদা খোলবার দরকার নেই, মালটাকে মেরে দাও না। না মানে খোল। শালা এখন মেরে দিচ্ছিলি আমাকে? হ্যাঁ, তোকে আর বাঁচানো যাবে না, তোর শালা এখানে শেষ। অনিরুদ্ধ, তোর গেম শেষ। বিক্রম নয়, অফিসার। স্যার, বলেছিলাম না আমি কতুলপুরের কিচ্ছু হতে দেবো না। শালা বিক্রম। দাদার কাছ থেকে বাঁচবি না শুয়োর, দাদার কাছ থেকে বাঁচবি না শুয়োর। চলুন সন্দীপ বাবু, বাড়ি যাওয়া যাক। চলুন অনিরুদ্ধ স্যার, চলুন। ओम शांति। काली काली महाकाली, काली के पाप हारिणी,
दुर्गा शिवा क्षमा धात्री नारायणी नमस्तुते। जय जय तारा, जय तारा মা, রক্ষা করো মা। ভাই গরিব মানুষের কাছে ঠিক পৌঁছাচ্ছ তো? হ্যাঁ দাদা, আপনার কথার মধ্যে সব ঠিকঠাক পৌঁছাচ্ছে। ঠিক আছে। হ্যাঁ দাদা, ঠিক আছে। তোর আবার কি হলো? একটা খবর আছে কি খবর? দাদা, তোমাকে কি করে বলবো, খুঁজে পাচ্ছি না। বল বল কি হয়েছে? লজ্জা পাওয়ার দরকার নেই, ঠিক আছে? রঘু যেমন আমার ভাই তেমন তোরাও আমার ভাই। দাদা, রঘু আর নেই। কি হয়েছে দাদা? কি হলো দাদা? কি বললি তুই আমাকে? তুমি ঠিকই শুনেছ, রঘু আর নেই। একটা কল এসছে, কে দেখুন। हेलो मुन्ना भाई, कैसे हो? কে তুই? मेरा जानकारी लेके क्या करोगे? अगर दम है तो अपने भाई के खूनी को खोज के निकालो। আমার ভাইকে কে মেরেছে তাকে তো আমি বার করেই ছাড়বো, কিন্তু কোন বাচ্চা মেরেছে সেটাই তো জানি না। CBI अनिरुद्ध चौधरी। সিবিআই? अब आपकी बारी। वो तो आपको भी नहीं छोड़ेगा, आपके भाई की तरह। अब होगा असली आतंक शुरू।